গল্পের শুরুতেই দেখা যাবে রনিত রূপনারায়ণকে বলছে আপনার আশীর্বাদ নেওয়ার জন্য এখানে এসেছি। এদিকে দেখা যাবে রূপনারায়ণের সাথে রনিতকে কথা বলতে দেখে নেয় ঝাঁপি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ওইদিকে দেখা যাবে রূপনারায়ণ বলছে আমি তোকে কেন আশীর্বাদ করব, বড়রা আছে, বড়দের পায়ে আবির ছুঁয়ে আশীর্বাদ নে না। এরপর রনিত বলছে কেন আমাকে আশীর্বাদ করা কি বারণ আছে নাকি, কেন আশীর্বাদ করবেন না, এই কথাই বলছে রূপনারায়ণকে। এরপর রূপনারায়ণ মনে মনে বলছে রনিত আজকে এভাবে কথা বলছে কেন, ও কি কিছু জেনে গেল নাকি, কিছু কি জানতে পেরেছে নাকি, এ কথা বলে ভয় পেতে থাকে রূপনারায়ণ। এদিকে রনিত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে রনিতের চোখ যায় ঝাঁপির দিক। এরপর রনিত মনে মনে বলতে থাকে আমি যেই সরকার বাড়ির ছেলে, আমি একদিন ভয়ঙ্কর রূপ নিয়ে বাড়িতে ফিরে আসবো। ঝাঁপি তোর দিন শেষ, আমি যেদিন এই বাড়িতে ফিরে আসবো সেদিন তোর এবারই শেষ দিন। এই কথাই বলে সেখান থেকে চলে যায় রনিত। ওইদিকে ইনকাও দেখতে পায় রনিতের সাথে কথা বলছে রূপনারায়ণ। এদিকে ঝাঁপি মনে মনে বলছে আচ্ছা রনিতা এই বাড়িতে, আবার কাকুমনির সাথে কথা বলে গেল, কারোর সাথে কোনো কথা বললো না, কি কথা হচ্ছিল ওদের মাঝে কিছুই তো বুঝতে পারলাম না, এই কথাই বলছে ঝাঁপি। তখনই দেখা হয় রেশবের সাথে। এরপর রেশব ঝাঁপিকে বলছে কি রে এখানে দাঁড়িয়ে আছিস কেন, চল আমরা হোলি খেলেছি এখন, এই যে আমি তোর জন্য ঘোল নিয়ে এসেছি, সবাই খেয়ে ফেলেছে, শুধু এক কাপই ছিল, তুই আর আমি বাকি ছিলাম, এটা আমরা দুজনে মিলেমিশে খাই হাফ হাফ। এ কথা বলতেই ওইদিকে দীপ তাকিয়ে আছে রেশব আর ঝাঁপির দিকে। এরপর দীপের মনে পড়ে যায় ঝাঁপি আর দীপ একটা রুটি দুজনে ভাগাভাগি করে খেয়েছিল। এরপর মনে পড়তে দেখা যাবে উঠে চলে যায় দীপ। এরপর ঠাম্মি বলছে কি রে কোথায় যাচ্ছিস, কিন্তু কিছুই শোনেন না দীপ। এরপর ঝাঁপিদের ওখান দিয়ে যেতে যাবে তখন দেখতে পায় রেশবের হাত থেকে ঝাঁপি লাচ্ছির গ্লাসটা নিয়ে খেতে থাকে। এরপর দীপ আর কিছুই বলে না, চলে যায়। এদিকে ঝাঁপি পুরোটা খেয়ে নেয়। এরপর রেশব বলছে কি তোকে তো বলেছি হাফ খেতে। এরপর ঝাঁপি বলছে এত মজা হয়েছে না, আমি আর লোভটা সামলিয়ে রাখতে পারলাম না, তাই পুরোটাই খেয়ে নিলাম, এই কথা বলেই চলে যায়। এদিকে দেখা যাবে দীপের বাবা ঠাম্মির কাছে গিয়ে বলছে কি মা কিছু বুঝতে পারলে। এরপর ঠাম্মি সবটা বুঝিয়ে দেয় দীপের বাবাকে। এরপর দীপের বাবা বলছে ও তাহলে এই কাহিনী। ওইদিকে দেখা যাবে ঝাঁপি চূর্ণিকে ডাকছে, চূর্ণি শোন আজকে তো কাসাইদির আসার কথা কিন্তু এখনো এলো না কেন। এরপর চূর্ণি বলছে সত্যি তো দিদিভাই তো এখনো এলো না। ওইদিকে দেখা যাবে নীলুদের বাড়িতে নীলুর মা একটু ব্যথার নাটক করছে, বলছে বাতের ব্যথাটা এত বেড়েছে না। এরপর নীলুর বাবা বলছে বাড়বেই তো এত কাজকর্ম করলে। এরপর সেখানে কাসাই একটু তেল গরম করে নিয়ে আসে। এরপর বিথিকে বলে তুমি একটু মালিশ করে দাও না। এরপর নীলুর বাবা বলছে কেন তোমার কি হয়েছে। এরপর নীলুর দাদা এসে বলছে এভাবে সেজে গুজে বসে থাকলে কি হবে, ও যদি আমার বউ থাকতো না আমি ওকে মারতে মারতে একেবারে শেষ করে ফেলতাম। এই কথা বলতেই নীলুর বাবা বলছে তোর বউ তো তাও ঘোমটা খামটি দিয়ে এখানে আসে, ও তো তাও না। এরপর দেখা যাবে কাসাই বলছে বিথি তুমি একটু মালিশ করে দাও না মাকে। এরপর বিথি নাটক করে বলছে আমার পায়েও ব্যথাটা বেড়েছে। এই কথা শুনে কাসাই গিয়ে বিথিকে বলছে তুমিও নাটক করছো তাই না, আচ্ছা তোমরা কি চাইছো বলো। তোমার তো এতক্ষণ ব্যথা ছিল না, যে আমি তেল মালিশ করার কথা বললাম তোমার ব্যথা শুরু হয়ে গেল তাই না, আচ্ছা কি চাইছেন কি আপনারা বলুন তো আমাকে, আমি ও বাড়িতে যাবো এটা কি আপনারা চাইছেন না। এই কথা বলতেই নীলুর দাদা রেগে যায়, রেগে গিয়ে বলছে ও বাড়িতে গিয়ে কি হবে। এরপর কাসাই বলছে ও বাড়িতে আজকে হোলি। এরপর নীলুর দাদা বলছে মোমের পুতুল না বাচ্চা না যে তোমাদের এখন হোলি খেলতে হবে, কত কাজকর্ম পড়ে আছে। এরপর কাসাই বলছে কি আমি এখানে কোথায় ফেসে গেলাম, এরা এত খারাপ, আমি ও বাড়িতে যাবো দেখে নাটক করে এসব কিছু করছে। এরপর দেখা যাবে নীলুর দাদা বলছে যাও গিয়ে রান্না করো খিদে পেয়েছে। এরপর নীলুর মা বলছে যাও পোলাও মাংস রান্না করো ওরা সবাই খাবে। এই কথা বলতে কাসাই চলে যায় রান্নাঘরে। এদিকে নীলুর মা হেসে হেসে বলছে ও কিভাবে ও বাড়িতে যায় আমি সেটাই দেখবো, ওকে দিয়ে আজকে সব কাজ করাবো। ওইদিকে দেখা যাবে কাসাই রান্নাঘরে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখনই কাসাইয়ের ফোনটা বেজে ওঠে, ফোনের স্ক্রিনে দেখতে পায় ঝাঁপি ফোন করেছে। এরপর ফোনটা রিসিভ করে কাসাই। ওপাশ থেকে ঝাঁপি বলছে কি কাসাই দি তুমি এখনো এলে না কেন। এরপর চূর্ণি বলছে ভালোই তো, স্বামীকে পেয়ে বিয়ের পর থেকে আমাদের ভুলেই গেছিস দিদি ভাই, আমাদের কথা আর তোর মনেই পড়ে না। কথা বলতে কাসাই কাঁদছে। এরপর কাসাই বলছে আমাকে ওরা যেতে দেয় না রে ঝাঁপি, আমাকে যেতে দেয় না, ওরা আমাকে আটকে দিয়েছে। এরপর কাসার কান্নাকাটি শুনে ঝাঁপি বলছে কাসাই দি কি হয়েছে আমাকে খুলে বলো। এরপর কাসাই সবটা খুলে বলছে আমি যেই না বলেছি এ বাড়ি থেকে আমি তোদের বাড়িতে যাব হোলি খেলতে তখনই ওরা এসব নাটক শুরু করে দিয়েছে। এরপর ঝাঁপি বলছে মানে কি। এরপর কাসাই বলছে হ্যাঁ ঝাঁপি ওরা অনেক খারাপ জানিস তো, অনেক কিছুই হয়েছে, তুই এতদিন ব্যস্ত ছিলিস বলে আমি কিচ্ছু বলতে পারিনি, আমি তোকে কিছুই
বলিনি, জানিস তো সেদিন কি হয়েছে, আমি চা করে নিয়েছিলাম, এরপর চাটা আমার হাত থেকে ফেলে দিয়ে আমাকে অনেক কথাই শুনিয়েছে নীলুর মা। এসব কথাই বলতে থাকে কাসাই। এরপর ঝাঁপি বলছে, ঠিক আছে কাসাই দি, তুমি চিন্তা করো না, আমি আসছি। তুমি কোনো চিন্তা করবে না, তুমি এ বাড়িতে হোলি খেলবে, তার মানে খেলবে, কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমি দেখবো। এরপর কাসাই বলছে, কি করে নিয়ে যাবি কি ঝাঁপি তুই আমাকে? এরপর ঝাঁপি বলছে, তুমি কোনো চিন্তা করো না, দেখবে আমি কি করে নিয়ে আসি। কথা বলেই ফোনটা রেখে দেয় ঝাঁপি। এরপর ঝাঁপি চুন্নিকে বলছে, চুন্নি চল, আর এই সবাই এদিকে এসো। এই কথা বলতেই সবাই চলে আসে ঝাঁপির এখানে। এরপর ঝাঁপি বলছে, চলো আমরা কাসাই দিকে আনতে যাব। এই কথা শুনে বিতান বলছে, কেন ঝাঁপি, কিছু হয়েছে কি? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ অনেক কিছু হয়েছে। তখন যাবে সবাই। এরপর দীপ এসে বলছে, কোথায় যাচ্ছিস তোরা? ঝাঁপি বলছে, কাসাইদির বাড়িতে। কাসাইদিকে ওরা আসতে দিচ্ছে না। এই কথা বলতেই ওপাশে ইনকা আর দীপের মা সবটা শুনতে থাকে। এরপর ঝাঁপিকে বলছে দীপ, শোন, ওদের পরিবারের বিষয় এটা, ওদের পরিবারে ঢুকতে যাবি না, এটা ওদের সংসারের বিষয়, ওদের সংসারে বেশি নাক গলাবি না, ওদের হয়তো সমস্যা আছে, সেই কারণে ওরা আসতে দিচ্ছে না। এই কথা বলতেই ঝাঁপি বলছে, শোনো, তুমি যেটা বুঝবে না সেটা নিয়ে কথা বলবে না। সংসার আমরাও করি, আমরাও করেছি, আমরাও বুঝি। বাড়ির মেয়ে দোলের দিন দোল খেলবে না, এটা হতে পারে? এরপর দেখা যাবে দীপ বলছে, শোন, বেশি বাড়াবাড়ি করিস না, ওদেরটা ওদেরকে বুঝতে দে, কাসাই ওখানে সংসার করবে। এরপর ঝাঁপি বলছে, কি হতে পারে কি হবে সেটা না হয় তোমাকে ফিরে এসে বলবো, কাসাই দি বলবে। এখন তো আমি কাসাইদিকে আনতেই যাব, কাসাইদি এখানে দোল খেলবে আমাদের সবার সাথে। এদিকে দেখা যাবে দীপের মা এসব কিছু শুনে মনে মনে বলছে, এই মেয়েটা না সবকিছুতেই বাড়াবাড়ি। ওইদিকে দেখা যাবে দীপ হাজারবার বারণ করতেও কারো কথাই শুনে না ঝাঁপি। এরপর দীপের বাবা আসে, দীপের বাবাকে বলছে, বাবা আমি কাসাইদিকে আনতে যাচ্ছি। এরপর পিসিমণি এসে বলছে, হ্যাঁ রে ঝাঁপি, বাড়ির মেয়ে দোলের দিন না থাকলে ভালো লাগে? এরপর ঝাঁপি বলছে, আমি কথা দিচ্ছি আমি কাসাইদিকে নিয়ে তবেই ফিরবো, চল সবাই। কথা বলে বেরিয়ে পড়ে ঝাঁপি আর সবাই। ওইদিকে দেখা যাবে নীলুদের বাড়িতে সবাই চা খাচ্ছে। এরপর দেখা যাবে কাসাই রান্নাঘরে রান্না করছে, তখনই দরজায় কলিং বেলটা বেজে ওঠে। সবাই দরজায় কড়া নাড়ছে, তখন বিথি গিয়ে দরজাটা খুলে দেয়। ওদিকে দেখে ভয় পেয়ে যায় বিথি। এরপর ঝাঁপি সহ বাড়ির সবাই চলে আসে হোলির রং হাতে নিয়ে। কাসাই দৌড়ে এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে। এরপর নীলুর বাবা এসে বলছে, কি তোমরা তোমরা এই বাড়িতে এখন কেন? এরপর নীলুর দাদা এসে বলছে, তোরা এই অবস্থায় এ বাড়িতে কেন? এরপর ঝাঁপি বলছে, আমরা জেঠুর আশীর্বাদ নিতে এলাম। এরপর দেখা যাবে নীলুর দাদা বলছে, আশীর্বাদ নিতে এলে এভাবে আসতে হয় বুঝি? তখনই রেশব আসে। রেশব এসে নীলুর মাকে বলছে, জেঠি আমাকে চিনতে পারছেন না, আমি এই পাড়ারই। এই সবাই কিন্তু ভালো করে রং মাখাবি জেঠিমাকে। এরপর দেখা যাবে নীলুর মা দৌড়তে থাকে। এরপর কাসাই ঝাঁপিকে বলছে, ঝাঁপি তোরা এখানে চলে এসেছিস? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ কাসাই দিয়ে আমি বলেছিলাম না তোমাকে নিয়ে যাবো, আমাকে নিতে এসেছি। এরপর ঝাঁপি গিয়ে অজয়কে বলছে, এই অজয় দা, তোমার সেই স্পেশাল রংটা কোথায়, ওটা নিয়ে এসো না। এরপর অজয় সেই রংটা বের করে। এরপর দেখা যাবে সবাইকে রং মাখাতে গেলে কিছুতেই কেউ রং মাখাতে দিচ্ছে না। এদিকে ঝাঁপি নীলুর মায়ের কাছে যেতে নীলুর মা দৌড়ে সোফায় গিয়ে উঠে পড়ে। এরপর ঝাঁপি বলছে, এই তো জেঠিমা, তোমার পায়ের ব্যথা তো একদম সেরে গেছে, তার মানে তুমি এখন সুস্থ হয়ে গেছো, তোমার আর পায়ে ব্যথা নেই। এরপর দেখা যাবে নীলুর মার মনে পড়ে যায় ব্যথার কথা। এরপর আবারও অ্যাক্টিং করতে থাকে ব্যথার জন্য। এরপর মনে মনে বলছে, কেন যে দৌড়তে গেলাম, এই মেয়ে তো এখন ধরে ফেললো। এরপর দেখা যাবে চূর্ণি গিয়ে বিথিকে বলছে, এই তো তোমাকেও তো রং মাখাতে হবে। এই কথা বলতে বিথিও দৌড়ে গিয়ে সোফায় বসে। এরপর চূর্ণি রং মাখিয়ে দেয়। এরপর বলছে, তোমারও ব্যথাটা চলে গেছে? এরপর অজয় বলছে, ভালোভাবে রং মাখা। এদিকে ঝাঁপি নীলুর মাকে বলছে, তার মানে জেঠি তোমাদের সবার ব্যথাই ভালো হয়ে গেছে? এরপর অজয় বলছে, তাহলে আমার এই রঙে ব্যথাও চলে যায় বাতের? এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, জেঠিমা তাহলে তুমি জেঠুর জন্য পোলাও মাংসটা রান্না করে ফেলো, আমরা কাসাই দিকে নিয়ে যাই। এই কথা বলতে নীলুর বাবা এসে বলছে, একদম না, এই আমার বাড়ির বৌমাকে নিয়ে গেলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। এরপর এসব বলছে, কই রে বিতান, অজয় তোরা কোথায়, রংটা নিয়ে আয়। এই কথা বলতে বালতি ভরে রং গুলিয়ে নিয়ে এসে নীলুর বাবার শরীরে ঢেলে দেয়। এসব কিছু দেখে ভীষণ হাসাহাসি করছে কাসাই আর ঝাঁপি। ওইদিকে দেখা যাবে বিথির মাকে বলছে, তার মানে ওরা ওরা ওকে নিয়ে যেতে এসেছে, তার মানে ও সবটা ফোন করে বলে দিয়েছে। সেদিকে দেখা যাবে নীলুর দাদাকে এনে বসিয়েও সবাই মিলে রং ঢালতে থাকে। এদিকে এসব কিছু দেখে কাসাই ভীষণ খুশি হয়, হাসতে থাকে। এরপর ঝাঁপি মনে মনে বলতে থাকে, কাসাই দিকে এভাবে আটকে রাখা, এবার মজা বোঝো, কি করে বাড়ির বউকে আটকে রাখো তোমরা, আমিও দেখবো। কথা বলে দেখা যাবে সবাইকে বলছে, তাহলে আমরা কাসাই দিকে নিয়ে যাই, জেঠিমা তুমি রান্নাটা করে ফেলো। এই কথা বলে কাসাইকে নিয়ে চলে যায় সবাই। এদিকে বিথি সবাইকে বলছে, তার মানে ওই মেয়ে সবটা জানিয়ে দিয়েছে ঝাঁপিকে। এরপর নীলুর মা বলছে, তুই এক্ষুনি নীলুকে ফোন কর, এক্ষুনি ফোন কর বিথি, ফোন করে সবটা জানায়। কথাই বলছে নীলুর মা। ওইদিকে দেখা যাবে
খাবার টেবিলে সবাই বসে আছে। এরপর পিসিমণি বলছে, কি দাদা খাবারটা খাচ্ছ না কেন? এরপর দীপের বাবা বলছে, মেয়েটা তো এলো না, ঝাঁপি তো বলেছে মেয়েটাকে আনতে, ও এলে সবাই মিলে খাবো। এই কথা বলতেই দীপের মা বলছে, আর ঝাঁপির কথা বিশ্বাস হলো নাকি? আমার মেয়েটা এমনিতেও ওই ছেলেটার হাতে তুলে দিয়ে যা সর্বনাশ করেছে। ঠিক তখনই দেখা যাবে চলে আসি সবাই। এরপর কাছে এসে বলছি, তোমরা আমাকে ছেড়ে খেতেও বসে গেছো? এরপর পিসিমণি বলছে, না তোকে ছেড়ে কি কেউ খেতে পারে নাকি? এরপর দীপের বাবা বলছে, না রে মা, তোর জন্যই বসে আছি, বস বস খাবারটা খেয়ে নে। এরপর সবাই মিলে বসে যায় খাবার খেতে। এরপর সবাই মিলে খাওয়া শেষ হয়ে গেলে সবাই একটু আনন্দ করতে থাকে। এরপর সেখানে চলে আসে নীলু। নীলু এসে কাসাই কাসাই বলে চিৎকার করতে থাকে। এরপর কাসাই দৌড়ে চলে আসে নীলুর কাছে। এরপর নীলু বলছে, কাসাই তুমি একদম ঠিক করোনি, মা বাবা তোমাকে আসতে বারণ করেছিল তো, কিন্তু তুমি কারোর বারণ শোনোনি, চলে এসেছো। চলো সবাই অপেক্ষা করছে তোমার জন্য, বাড়িতে চলো। এই কথা বলে বকাঝকা করতে থাকে কাসাইকে। এরপর ঝাঁপি এসে বলছে, নীলু আমার কথা শোনো। এরপর নীলু বলছে, চুপ থাক ঝাঁপি, আমি ওর সাথে কথা বলছি। এরপর দেখা যায় নীলু কাসাইকে বলছে, চলো বাড়িতে তোমাকে এতবার বারণ করা হয়েছে, তা সত্ত্বেও তুমি এখানে চলে এসেছো, কেন এসেছো? এরপর দেখা যাবে চুন্নি বলছে, আরে নীলুদা শোনো না। এদিকে দেখা যাবে দীপ মনে মনে বলতে থাকে, ঝাঁপি তোকে আমি বারণ করেছিলাম, তুই আমার বারণটা শুনলি না। এখন তো ওই নীলুদের বাড়িতে অনেক ঝামেলা হবে, আমার বোনটার সাথেই তো ঝামেলাটা হবে। ওইদিকে দেখা যাবে নীলু কাসাইকে বলছে, চলো বাড়িতে, দাঁড়িয়ে আছো কেন? এরপর দৌড়ে চলে আসে চুনি। এরপর নীলুকে টেনে নিয়ে যায়, বলছে, দোলের দিন বাড়ি জামাই সেভাবে চলে যাবে, দোল খেলবে না? এই কথা বলে দেখা যাবে বিতান রং মাখিয়ে দেয় নীলুকে। এরপর ঝাঁপি বলছে, এই তো জামাই রং মাখিয়েছে, এবার বউকে কি রং মাখাবে না? এরপর রং এনে দিতে নীলু রং নিয়ে কাসাইয়ের কাছে যায়। ওদিকে কান্না করতে থাকে কাসাই। এরপর নীলু বলছে, কি আমার বউকে কি আমি একটু বকতেও পারবো না? সরি। এই কথা বলেই রং মাখিয়ে দেয় নীলু কাসাইকে। ওইদিকে সবকিছু দেখে ভীষণ খুশি হয় দীপ, এইদিকে সবাই খুশি হয়ে যায়। এইদিকে নীলু বলছে, কি তাকাও তাকাও আমার দিকে, হাসো। এরপর কাসাই হাসতে থাকে। এরপর জড়িয়ে ধরে নীলু কাসাইকে। এরপর তখন সবাই চলে আসে। চুন্নি এসে বলছে, কি দিদি ভাই সবার সামনেই প্রেম করবি নাকি? এইদিকে রেশব বলছে, অনেক কিছুই তো হলো, খাওয়া দাওয়া হলো, রং খেলা হলো, আর একটা জিনিস বাকি আছে, চলো সবাই মিলে একটু নাচি। এদিকে দীপ এসব কিছু শুনে বলছে, ওই তো শুরু হয়ে গেল, এর সবটাতেই বাড়াবাড়ি। এ কথা বলতে থাকে দীপ। ওইদিকে দেখা যাবে সবাই মিলে নাচ করবে। সব ছেলেরা একে একে দাঁড়িয়ে গেছে নাচ করতে। এরপর মেয়েরাও আসে একে একে, সবাই মিলে নাচতে থাকে। এরপর চুন্নি দেখতে পায় দীপ একা বসে আছে। এরপর চুন্নি দীপকে জোর করে নিয়ে যায় সেখানে নাচ করতে। এরপর নিয়ে যেতেই ঝাঁপির সামনে দাঁড় করিয়ে দেয় দীপকে। এরপর দীপ আর ঝাঁপি মুখোমুখি দাঁড়িয়ে যায়। ঝাঁপি দীপকে দেখে সরে যায়, আর দীপ ঝাঁপিকে দেখে সরে যায়। এরপর নাচা শেষ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে লাচ্ছির সাথে কিছু একটা মিশাচ্ছে বিতান, অজয়। আর তখন সেখানে কাসাই আসে। কাসাই এসে বলছে, কিরে তোরা শরবত বানাচ্ছিস? আমার না ভীষণ শরবত খেতে ইচ্ছে করছে, দে না আমিও খাই। কথা বলে একটা গ্লাস খেয়ে নেয় কাসাই। ওরা বারণ করতে থাকে কিন্তু বারণ শোনে না। এরপর একে একে 3টে গ্লাস সাবার করে দেয় কাসাই। বারবার করে অজয় আর বিতান না করছে, কিন্তু কারোর নাই শুনছে না কাসাই। এদিকে দেখা যাবে রসুবের সাথে কথা বলছে নীলু বলছে, ভালো আছো তো রেশব দা? এরপর রেশব বলছে, হ্যাঁ। তখনই নীলুর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে বলছে, হ্যাঁ মা আসছি, এক্ষুনি আসছি। কাসাই কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, বাড়ি থেকে ফোন করছে। এরপর কাসাই সেই নেশা জাতীয় মেশানো সে লাচ্ছিটা খেয়ে হেলতে দুলতে চলে আসে। এরপর নীলু বলছে, চলো বাড়িতে চলো, বাড়িতে সবাই অপেক্ষা করছে। এরপর বাটিতে গাজরের হালুয়া নিয়ে চলে এসেছে ঝাঁপি। এরপর বলছে, নাও কাসাই দি, এটা জেঠুকে দিও, জেঠু তো একটু পেটুক মানুষ, দেখবে এটা পেলে খুশি হবে। এরপর কাসাই আর নীলু চলে যায়। ওইদিকে দেখা যাবে চূর্ণি যায় বিতান আর অজয়ের ওখানে। এরপর গিয়ে বলছে, কিরে দাদা তোরা কি মিশাচ্ছিস এখানে? এরপর ওরা বলছে, না কিছুই না। এরপর চূর্ণি ধরে ফেলে। ওইদিকে দেখা যাবে রেশব ঝাঁপিকে বলছে, ঝাঁপি অনেক হয়েছে হই হুল্লোড়, আমি তো এখানে এসেছি, একটুও তো ঘোরাঘুরি হয়নি, আমি যাই এবার। আর দীপদাকে বলে যাই। এই কথা বলে দীপকে বলছে, দীপদা আমি যাই তবে। এই কথা বলে হ্যান্ডশেক করে বলছে, আবার দেখা হবে দীপদা। এই কথা বলেই দেখা যাবে ঝাঁপিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় রেশব। এদিকে হাঁপ ছেড়ে বাঁচে দীপ। রেশব চলে যেতেই দীপ ঝাঁপিকে ডেকে বলছে, ঝাঁপি শোন, আমি তোকে বলে রাখলাম কাসাইদের বাড়িতে এটা নিয়ে তুমুল ঝামেলা হবে, তুই দেখে নিস। কাসাইকে তুই নিয়ে এসেছিস। এরপর ঝাঁপি অবাক হয়ে তাকিয়ে আছে দীপের দিকে। ওইদিকে দেখা যাবে কাসাই বাড়িতে হেলতে দুলতে গিয়ে সবার উপর কি সব যেন বলছে, তোমরা আমাকে যাওয়ার জন্য আটকে দিয়েছিলে তাই না? আর আমার সামনে কথাই বলেছো, আমাকে অপমান করেছো, তোমাদের সাথে ঘুমটা পড়ে কথা বলতে বলেছো। কি শ্বশুর মশাই ঘুমটা ছাড়া বৌমার সাথে কথা বলেন? আপনার লজ্জার লাগে না বুঝি? এরপর চুনি দীপ
ঝাঁপি সবাই মিলে আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে সবটা। এদিকে রাস্তা দিয়ে ঝাঁপি আর চুনি যেতে থাকে, তখন কিছু গুন্ডা এসে ওদের সাথে অসভ্যতম করতে গেলে এখানে চলে আসে দীপ। এরপর মারামারি করতে থাকে তাদের সাথে। তখন একটা গুন্ডা এসে একটা বোতলের কাঁচ ভেঙে ঝাঁপিকে মারতে যাবে, তখনই ধরে নেয় দীপের হাতটা অনেকটাই কেটে যায়। ঝাঁপি বলছে, দাও দাও, আমি পরিষ্কার করে দিই, তোমার হাত তো কেটে গেছে। এরপর দীপ কিছুতেই দিতে চায় না। এরপর ঝাঁপি বলছে, আমারও তো কিছু দায় আছে নাকি। এরপর দীপ বলছে, না, তোর কোনো দায় নেই, তোর কোনো অধিকার নেই আমার উপর। এরপর ঝাঁপি অবাক হয়ে তাকিয়ে আছে দীপের দিকে।